হাসিনা বিরোধী ছাত্রনেতা খুনের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে নৈরাজ্য ছড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সেখানে দীপুচাঁদ দাসকে খুনের ঘটনা, সব মিলিয়ে অশান্ত বাংলাদেশ। আর হিংসার ঘটনায় এবার বাংলাদেশকে কড়া বার্তা দেওয়া হলো ভারতের তরফে। দীপু দাসের খুনে বিচারের দাবি তুলে বিবৃতি জারি বিদেশ মন্ত্রকের। পরিস্থিতির দিকে নজর রেখেছে ভারত, জানালো দিল্লি। পাল্টা বিবৃতি জারি করেছে বাংলাদেশও। ময়মনসিংহের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা দাবি বাংলাদেশের। পাল্টা দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভকাণ্ডে সমালোচনায় ঢাকা। বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, নিন্দায় সরব বাংলাদেশের মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক হাদির জন্য কান্নাকাটি। হাদিও তো এই হত্যাকাণ্ড মেট্রোপ্লাস ডিজাইনের একটা অংশ, এর সঙ্গেই তো জড়িত ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যখন গুলি করে, তাদের সময় গুলি করলে ওটা অপরাধ না। পুলিশের উপরে হামলা, জনপ্রশাসন, সেনাবাহিনী, তারা তো দায়িত্ব পালন করতে গেছে। তাদের বিচার করলে গোপালগঞ্জে যখন ইউনূসের হুকুমে সরাসরি গুলি করে আমার 5জন নেতাকর্মীকে হত্যা করলো, সে বিচার তো হচ্ছে না। এই দীপুচন্দ্র দাসকে যে হত্যা করেছে ঝুলিয়ে, একটা মিথ্যা অপবাদ দিয়ে, দীপুর দোষটা কি ছিল, কি অপরাধ ছিল তার? সে সাধারণ গরিবের ছেলে। যাক, আমি আপনাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করি যে আমি আছি আপনাদের সাথে। এই এত মানুষের লাশ আর এত মানুষের জীবনহানি, ওতে ইউনূসের মন কান্দে না। তার এক সন্ত্রাসীকে কেন, তারা তো নিজেরাই মারছে, প্রার্থী নিয়ে তাদের দ্বন্দ্ব। এখানে আওয়ামী লীগের কি? কিন্তু দোষ সব মারে তারা, আর যারা মারে তাদের দেয় দায় মুক্তি, পুরস্কৃত করে, আর সব দোষ হলো আওয়ামী লীগের, মামলা দেয় আমাদের উপর। এই খেলাই বাংলাদেশে চলছে, কিন্তু সত্যের জয় হবেই হবে, সত্যের জয় হবেই। সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সকলের জয় হবে। এই বিএনপি জামাত জোট, তারপরে এনসিপি পার্টি, আরো নানা ধরনের অনেক পার্টি নতুন গজিয়েছে। তারা নির্বাচন করবে। আওয়ামী লীগকে তো তারা নিষিদ্ধ করে দিচ্ছে ইউনূস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, ছাত্রলীগ সব আমাদেরকে নিষিদ্ধ করে, 14 দল নিষিদ্ধ, আমরা ইলেকশন করতে পারবো না, এবং তারা নিজেরা ইলেকশন করবে। ভাঙড়ের ঘটনার দিকে নজর রাখবো। ভাঙড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, ঘটনার ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে। ভাঙড়ের ভোজেরহাট ফুটবল মাঠে ডে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় খবর সূত্রে। আর খেলা চলাকালীন হঠাৎই দর্শকদের একাংশের মধ্যে বচসা আর তারপর মারামারি শুরু হয়। মাঠের মধ্যেই চলে ধস্তাধস্তি, মারামারি। ঘটনাস্থলে হাজির ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক ছাড়াও ঘটনাস্থলে ছিলেন তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরাও। হাজির ছিলেন ভাঙড়ের বিভিন্ন থানার ওসিরা। তাদের সামনেই সংঘর্ষের ঘটনা ঘটে, উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়ার আমতায় আগুনে পুড়ে মৃত্যু একই পরিবারের 4 জনের। মৃতদের মধ্যে আছে নবম শ্রেণীর এক ছাত্রীও। আমতার জয়পুরে ঘুমন্ত অবস্থায় ঘটেছে এই দুর্ঘটনা। গভীর রাতে বাড়িতে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। ঘর থেকে 4 জনের দেহ উদ্ধার হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এসআইআর এর খসড়া ভোটার তালিকায় এবার বাংলাদেশির নাম তোলার অভিযোগ উঠেছে। হাবড়ার 1 নম্বর ব্লকে বিতর্কের কেন্দ্রে রয়েছেন 113 নম্বর বুথের বিএলও। তার বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশের নাগরিক দিদি জামাইবাবুর নামে এনিউমারেশন ফর্ম পূরণ করে ভারতের খসড়া তালিকায় তিনি তুলেছেন। অভিযুক্ত বিএলওকে শোকজ করে ইআরওর কাছে রিপোর্ট জমা দিয়েছেন এই ইআরও। নাম কি? বিউটি মন্ডল। কোথায় থাকে? বাংলাদেশে থাকে। এখানে ভোট দেয়? দেয়। আর এসআইআর নাম উঠেছে? হ্যাঁ, ওর ভাই তো বিএলআর। বিএলওর ভাই? হ্যাঁ, তরুণ।
তরুণ ভয়ঙ্কর অভিযোগ, এসআইআর এর এনুমারেশন পর্ব শেষের পর 16ই ডিসেম্বর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অভিযোগ, সেখানেই থেকে গেছে একাধিক বাংলাদেশির নাম। ঘটনাস্থল হাবড়ার মছলন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। কাঠগড়ায় 113 নম্বর বুথের বিএলও তরুণ বালা। অভিযোগ, কৌশলে বাংলাদেশি দম্পতি সম্পর্কে তার দিদি জামাইবাবুর নাম খসড়া ভোটার তালিকায় উঠিয়েছেন তিনি। মসলান্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য উত্তম বালা এবং তার দাদা তরুণ বালা এই 113 নম্বর বুথের বিএলও। কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ হচ্ছে তাদের দিদি বিউটি মণ্ডল এবং তাদের জামাইবাবু দুজনেই বাংলাদেশি, অথচ এসআইআর এর যে খসড়া তালিকা রয়েছে তাতে তাদের নাম রয়েছে। ওনার বিউটি মন্ডল আছে, আর ওনার মানে হাজবেন্ডের আছে দুলাল মন্ডল। এসআইআর এর খসড়া নাম বলেছে। এবার সে ওনার ভাই বিএলও, সে কি করে করেছে আমরা জানি না। ইনি হলেন বিউটি মণ্ডল। সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তার নাম রয়েছে, আবার তারই নাম জলজল করছে বাংলাদেশ নির্বাচন কমিশনের তালিকাতেও, যেখানে গোপালগঞ্জের বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে বিউটিকে। তিনি বাংলাদেশের একজন সরকারি কর্মচারী বলেও উল্লেখ রয়েছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র। বিউটি মণ্ডলের স্বামী দুলাল মণ্ডলের নামও রয়েছে ভারতের খসড়া ভোটার তালিকায়। এখানেই মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। বিউটি মণ্ডল আর দুলাল মণ্ডল দুজনের স্বামী স্ত্রীরই বাংলাদেশেই ভোট, কিন্তু এখানকারও ভোট দিচ্ছে তারা, এবং যে ভোটের সময় দিতে আসে না সেই ভোটগুলো ওরা এখানকার লোকেরাই দিয়ে, ওই আই কার্ড দিয়ে এখানকার লোকেরা দিয়েই আমাদের বুথে গিয়ে ভোট দেয়। এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে কিন্তু উপস্থিত নেই, তবুও এসআইআর ফর্মটা ফিল আপ হলো কি করে, কিন্তু সেই সইটা কে করলো? হ্যাঁ, আমরা এর তদন্ত চাচ্ছি। বিএলও হচ্ছে দাদা আর মেম্বার হচ্ছে ভাই উত্তম বালা, আর বিএলওর নাম হচ্ছে তরুণ বালা। ঘটনার পর থেকেই বাড়িতে তালা ঝুলছে অভিযুক্ত উত্তম বালা ও তরুণ বালা। কেউ আছেন, একটু আসবেন। এ বিষয়ে হাবড়া 1 নম্বর ব্লকের বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই অভিযোগ উঠেছে মছলন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাটি সুকান্তপল্লীর বাসিন্দা অসিত মণ্ডলের বিরুদ্ধে। বাড়িতে গিয়ে তাঁরও খোঁজ মেলেনি। বাংলাদেশের থেকে এরা যে দ্বৈত নাগরিকত্ব করছে, বাংলাদেশেও ভোট দিচ্ছে, বাংলাদেশেও প্রপার্টি রয়েছে, এখানেও প্রপার্টি রয়েছে, এখানেও এসে ভোট দিচ্ছে অবৈধভাবে এসে। যদিও গোটা ঘটনার কথা কিছুই জানেন না তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি। এই যে অভিযোগটা করছে যে এরা বাংলাদেশে থাকে অথচ এখানে ভোট দেয়, এটা কতটা সত্যি আমি জানি না। জেলা প্রশাসন সূত্রে খবর, অভিযুক্ত বিএলও তরুণ বালাকে শোকজ করে ইআরওকে রিপোর্ট দিয়েছেন এই ইআরও। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।